গতকাল 15টা 29 মিনিটের সময় এখানে আগুন লেগেছিল। তো এরপর তো পরবর্তীতে কী হয়েছে আপনারা সবাই দেখেছেন। তো আমরা গতকালকে থেকে এই পর্যন্ত আমরা এখানে আসি। তো আজকে আমরা বিশেষত সারাদিন এখানে ছিলাম এবং আমরা দেখছেন যে এই কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক আগে আমরা এখানে এসেছি। আমার দুই পাশে দেখতেছেন দুইজন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমরা নিয়ে আসছিলাম। ওনারা কেমিক্যাল নিয়েই কাজ করেন, বুয়েটের টিচার দুইজনই। তো আমরা ভিতরে ঢুকেছি এবং ভিতরে ঢুকে বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে বিভিন্ন মালামালের অবস্থা দেখে আমরা এখন এই ডিসিশনে উপনীত হয়েছি যে এটা থেকে এখনও ভিতরে হিট আছে, যদিও কম, এবং কিছু কিছু ধোঁয়া বের হচ্ছে। তো এটা থেকে ফার্দার কোনো আগুন লাগবে না এরকম না, আবার আগুন যে লাগবে এটাও না, তো না লাগার সম্ভাবনাই বেশি। তো আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা এটা পর্যবেক্ষণে রাখবো। যতক্ষণ পর্যন্ত এই হিট এবং ধোঁয়া থাকবে ততক্ষণ আমরা এটা পর্যবেক্ষণে রাখবো এবং ওনাদের সাথে মতামত নিয়ে আমরা এই ডিসিশনে উপনীত হয়েছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ, যে মেসেজটা হলো এখান থেকে যে গ্যাস নির্গত হচ্ছে সেটা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। তো সে কারণে 100 মিটারের মধ্যে যাতে কোনো মানুষ না আসে, মানুষ যাতে কম আসে, আমরা সেটা চাইব আপনাদের মাধ্যমে, যে 100 মিটার রেডিয়াস এলাকার মধ্যে যাতে সাধারণ মানুষ স্বাভাবিক চলাচল না করে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, যে এখন যদি বলি যে এখনই সমস্যা হবে না, হয়তো কিছুদিন পরে হলেও সমস্যা হতে পারে। তো সেই জন্য আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো, সতর্ক থাকবো, বিনা প্রয়োজনে কেউ যেন এখানে না আসে বা এরকম 100 মিটারের ভিতরে না ঢুকে। আমরা সিন সিকিউর করেছি, সিন টেপ লাগিয়ে রেখেছি, এর বাইরে দিয়ে যাতে সবাই চলাচল করে। আর আপনি যেটা বলেছেন কমিটির কথা, আমাদের কমিটি হচ্ছে, আমি আজকে কমিটির আমরা এখন গেলে পাবো যে ফাইনালি আসলে কারা কারা সদস্য। তো কমিটি হচ্ছে, আজকের মধ্যেই কমিটি ডিক্লেয়ার করা হবে। একটা বিষয় জানতে চাইছিলেন যে কোনো আপনারা পরিদর্শনের কোনো ত্রুটি বিচ্ছুতি পেয়েছেন কিনা এই ভবন কিংবা এখানে আসলে যে কেমিক্যালগুলো রাখার ক্ষেত্রে? আচ্ছা, এই যেই ভবনটা আমরা দেখলাম, এই ভবনে কিন্তু শুধু কেমিক্যালই না, এই ভবনে প্লাস্টিক তৈরি করার যে কন্টেইনার তৈরি করে প্লাস্টিকের, এরকমও আছে একটা রুমের মধ্যে। আবার হার্ডওয়্যারের মালামাল আছে, এটারও একটা রং, তারপরে বিভিন্ন ঝাড়ু, বিভিন্ন রকম হার্ডওয়্যারের যা যা থাকে এই সমস্ত জিনিসপত্র আছে। তো আমাদের যেটা মনে হয়েছে যে এই ভবনের মধ্যে 7-8 জন ভাড়াটিয়া আছে এবং এই ভাড়াটিয়ারা এক একজন এক এক রকমের মাল গুদামজাত করেছেন। এখন পুরো বিল্ডিং কিন্তু নেই, কেমিক্যালস নেই।